আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা আমাদের নিউ বাসায় শিফট হচ্ছি, মানে আমাদের নতুন ফ্ল্যাটে। ব্লগটা অনেক আগের দেওয়ার কথা ছিল, 2 দিন আগে, কিন্তু একটু লেট হয়ে গেছে, কারণ একটা ঘর গুছাতে অনেক সময় লাগে আর ব্যস্ততার কারণে দিতে পারিনি। আর মেইন হচ্ছে ওয়াইফাই ছিল না, ওয়াইফাই ছাড়া তো ভিডিও এডিট করতে পারি না, তো এই জন্যই ভিডিওটা দেওয়া লেট হয়েছে। তো দুপুরবেলা আমরা অনেক কাজ করছি, কাজ করার পর হচ্ছে কিচেন রুম সবগুলোর অবস্থা খারাপ। আমরা একটু একটু করে সবগুলো গোছানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু একদিনে তো সব কিছু করা সম্ভব না। দুপুর হয়ে গেছিল, আম্মু সবাই কাজ করতেছে আর আমি আমার ছোট বোনকে খাওয়া দিচ্ছিলাম, কারণ সবাই তো বিজি। আর সন্ধ্যাবেলা আমি ভাবছি সবাই যেহেতু কাজ করছে, আমি একটু সবাইকে আম মাখা খাওয়াইলাম। তো এখানে আমি যে সবার জন্য আম মাখা বানিয়ে দিয়েছিলাম। রাত বাজে 8:30, তো আমরা একটু ঘরটা গোছানোর চেষ্টা করছি। এখনও পুরোপুরি ঘর গোছানো হয়নি, ঘর ঝাড়ু দিতে হবে, তারপরে আরও অনেক কাজ, একটা ঘরে কম কাজ থাকে না। এদিকে চেয়ার টেবিল সবগুলো ভালোভাবে মুছেন, তারপরে সেটিং করতেছিলাম। আর এইদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায়। এটা হচ্ছে আমার রুম আমি নিজেই পরিষ্কার করে ফেলছি। আমার রুম সামনে আরও অনেক সুন্দর করে সাজাবো। আপাতত উঠছি, উঠে কয়েকদিন পর আমি আমার রুম ভালো করে সাজাবো। সেই ভিডিওটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো। এইদিকে রাত বাজে 10:30, আমরা সবাই কাজ করে গোসল করে ড্রয়িং রুমে যেয়ে বসছিলাম, আমি আর আম্মু। আমরা দুজন মিলে চা খাচ্ছিলাম। রাত বাজে 10:30, এখন অনেকে বলবে এত রাতে চা খেয়ে খায়। আমাদের ভাত খাইতে অনেক দেরি হয়, তাই আমরা এখন চা খাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা আমরা কেউ কিছু খাইনি। আর আমাদের রাতের ডিনার করতে করতে প্রায় 1-2টা বাজবেই। তো এখন বাজে 10:30, আমরা চা খাচ্ছিলাম। আমরা হচ্ছে চা খোর, আমাদের চা খাওয়ার কোনো সময় থাকে না, আমরা যে কোনো সময় চা খেতে পারি, এটাই চাই লাভার। এইদিকে আমি আর আমার আম্মু একটু আমাদের আগের বাসায় যাচ্ছিলাম, ওখানে আমাদের কিছু জিনিসপত্র ছিল, ওগুলো নিতে। আর রাতের খাবারে বেশি কিছু করেনি, আমরা 3 জন খাবো, তো এই জন্য আম্মু ওখান থেকে টুনা মাছ রান্না করবে আর কি। এগুলো আব্বু বিদেশ থেকে নিয়ে আসছে আর কি, এগুলো বাংলাদেশেও পাওয়া যায়।
এইদিকে আমার টুনা মাছ করা শেষ, আর আমি আর আমার বোন খাবো ভাত ভাজা। এই ভাত ভাজা রেসিপিটা যদি দেখতে চান, ফুল ভিডিও চান, তাহলে আমাকে কমেন্টস করেন, আমি ফুল ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব একদিন। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।